স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সাথে আছি আমি ইশিকা জাহান মীরা। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৫ জন। এর মধ্যে শুধু বার্ন ইউনিটেই চিকিৎসাধীন ৭৭ জন। গতকাল হাসপাতাল পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এমন যেন আর না হয় সেদিকটা দেখতে হবে। লতিফ চৌধুরীর ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। একদিন আগেও স্কুলের গেটের বাইরে অভিভাবকরা স্বপ্ন দেখতেন প্রিয় সন্তানকে দেশ সেরা কারিগর বানানোর, কিন্তু একটি দুর্ঘটনাই পাল্টে গেল পুরো পরিস্থিতি। এখন অপেক্ষা শুধু প্রিয় মানুষটা বেঁচে ফেরার। ৭২ ঘন্টা অপেক্ষা আছে, ৭২ ঘন্টা পরে জানা যাবে যে কি অবস্থা। স্কুলে সে ক্রুসিং করতে এসেছিল, তখন ভারী হয়ে ওই আগুন ধরার পরে মাটিতে গড়াগড়ি অবস্থায় শুধু ফেসটা আছে আর সব মনে পড়ে গেছে। প্রতিনিয়তই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনেকেরই। তবে স্বাস্থ্যের উন্নতি হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থীর। ওই আগুন লাগছে পরে ওখান থেকে বের হয়ে ঘাসের মধ্যে আর কি গড়াগড়ি করে আগুনটা নিভাইছে আর কি। আর অনেক জায়গায় পড়ে গেছে, মানে সারা শরীরে ফোসকা পড়ে গেছে। সকালে শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর। তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি। ইতিমধ্যে মরদেহ হস্তান্তর করেছেন ৮ জনের কাছে। যিনি পাইলট, ওনার মরদেহটি মর্গে আছে এবং ৬টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনো আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনো বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে একজন মৃত্যুবরণ করেছে, সেখানে ৩ জন এখন ভর্তি আছে, তার মধ্যে ২ জনই আইসিইউতে আছে। এদিকে হাসপাতাল পরিদর্শনে এসে নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়েছিল। ব্ল্যাক বক্স দেখে কারণ জানা যাবে দুর্ঘটনার। এখন ব্যাপারটা হলো যে এগুলো তো মেকানিক্যাল জিনিস, এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। অনেক সময় পাইলট এররের জন্য হয়ে থাকে। এখন উনি যিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন, উনিও মারা গেছেন এবং উনি খুব ট্র্যাজিক, তার কয়েক মাস আগে বিয়ে হয়েছিল। একই রকম ট্র্যাজিক হচ্ছে এই যে বাচ্চাদের, যারা একদম মা বাপের একেবারে কী বলবো আদরের। অ্যাডাল্ট তো এখানে কমই আছে, ২-৪ জন বোধহয় সিএমএতে আছে, আমি কালকে ওকে দেখতে যাব। খুবই ট্র্যাজিক এটা আপনাকে মনে রাখতে হবে। মানে এখানে নাথিং টু বিশাল করে ব্রিফ করার কিছু নেই, আর এখানে নানান ধরনের গল্পেরও কোনো সুযোগ নেই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল নগরীর সপুরা ঈদগাহ ময়দানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে সপুরা গোরস্থান তার দাফন সম্পন্ন হয়। তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজেই মৃতের কোলে ঢলে পড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল ৪টায় নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে দাফন করা হয়েছে আরেক শিক্ষিকা মাসুকা বেগম নিপুকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সহ সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এরপর চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনার পর থেকেই ঘটনাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে প্রায় ৯ ঘন্টা পর পুলিশ পাহারায় মাইলস্টোন ছেড়েছেন ২ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্যদিকে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মাইলস্টোন শিক্ষার্থী প্রতিনিধি দলের। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রতিদিনের মতো মাঠে খেলা করতে আসা শিক্ষার্থীরা আজ নেই। রয়েছে তাদের বই খাতার স্মৃতি। হারানো সহপাঠীদের সঠিক তথ্য তুলে ধরতে গত রাত থেকেই চলছে আন্দোলন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান একটি মহল দুর্ঘটনাকে নিয়ে নানান চক্রান্ত করছে। হেলিকপ্টার মাঠে ল্যান্ড করলো, হেলিকপ্টারে নিবে কাদের, যারা গুরুত্ব আহত তাদেরকে নিবে, কিন্তু ওনারা তা না করে যারা স্পট ডেড তাদেরকে নিয়ে ওনারা হেলিকপ্টার করলো, ফ্লাই করলো। আমাদের এখানে আজকে যে আন্দোলন, এখানে 6টা দাবি তোলা হয়েছে, যে যারা আহত এবং নিহতের সংখ্যা সঠিকভাবে আপনারা প্রকাশ করতে হবে। তারা 27 জনের মতো মৃত এটা কিভাবে ঘোষণা করলো, যেখানে একটা ক্লাসরুমে 30 থেকে 35 জনের মতো ছোট ছোট ছাত্রছাত্রীরা থাকে, 2টা ক্লাসরুমে একবার নিমিশেই শেষ। তো এখানে একবারে 60 জনের মতো শেষ প্রথমে, আর দ্বিতীয়ত অনেকজনের ফুসফুস পড়ে গেছে, অনেকজনে আবার হসপিটালে মারা গেছে, অনেকজন নেওয়ার পথেই মারা গেছে। তাদের তো সহ মোট আমরা অনুমান করে দেখছি 200+ মারা গেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তোপের মুখে পড়েন 2 উপদেষ্টা। কিছু সময় গাড়ি আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে আইন উপদেষ্টা জানান শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক, সরকারের পক্ষ থেকে প্রতিটা দাবি পূরণ করা হবে। আপনারা যে 6 দফা দাবি দিয়েছেন, প্রত্যেকটা দাবি অত্যন্ত যৌক্তিক, প্রত্যেকটা দাবির সাথে আমরা একমত, প্রত্যেকটা দাবি সরকারের থেকে মেনে নেওয়া হলো। আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব, আমাদেরকে বিশ্বাস রাখেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন না ঘটে সেই প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। সাইফুল ইসলাম নন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর উত্তরার ম্যালস্টোন স্কুলে দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এই দাবি জানান। দুর্ঘটনার ক্ষতি অপূরণীয় জানিয়ে একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম এমন একটি জনাকীর্ণ শহরে হয় কিভাবে, এই প্রশ্ন তোলেন গয়েশ্বর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দুর্ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করা হবে। এখানে আপনাদের কি নতুন বিচ্ছুতি ছিল কিনা এবং আকাশের বিমানটি উড়ানের আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে, এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল। যারা মানব সেবার ব্রত নিয়ে সমাজে নানা ধরনের কাজ করেন, সবাই এগিয়ে আসুন। আমরা এই সমস্ত পরিবার যারা তার সন্তানদেরকে, তাদের বাচ্চাদেরকে, তার শিশু কিশোরদেরকে হারিয়েছেন, তাদের পাশে আমরা থাকি। আর যারা আগুনে ঝলসে গেছেন, তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন আমাদের রাষ্ট্র তাদের পাশে থাকে। সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। গতকাল বিকেল 4:15টার দিকে এই ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। এর আগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুরে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করে। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। শিক্ষার্থীরা জানান, বিমান বিধ্বস্ত হয়ে ম্যালস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। হঠাৎ করে রাত 3টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা দিতে বের হয়ে তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চান। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। এর অন্যদিকে রাতে কঠোর নিরাপত্তায় সচিবালয়ে থেকে বের হন উপদেষ্টা সহ কর্মকর্তারা। রাজধানীর উত্তরায় ম্যালস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান দুর্ঘটনার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সদস্য আজহারুল ইসলাম মান্নান, শহীদুল ইসলাম টিটু সহ আরও অনেকে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্রাজেডিতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অগ্নিদণ্ডে মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেনের উদ্যোগে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হারারবাড়ি পূর্বাচল ১০ নং সেক্টর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতা মোনায়েম জজ মিয়া সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে নির্বাচনকে পিছিয়ে নেয়ার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রোববার বিকেলে কচুয়ার আশরাফপুর গনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে বিএনপি ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনায় লিফলেট বিতরণ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রইসউদ্দিন চৌধুরীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান সহ আরও অনেকে। পটুয়াখালী বাউফলের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বন্যা ও অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ৪৯টি অসহায় পরিবারের মাঝে ৬৯ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। ঘর মেরামতের জন্য জনপ্রতি নগদ ৩,০০০ টাকাও দেওয়া হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান সহ আরও অনেকে। বাগেরহাটের রামপালে শিক্ষার মনোনয়ন ও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে সেতুবন্ধন তৈরি করতে অভিভাবক সমাবেশ হয়েছে। মঙ্গলবার উপজেলার সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে গ্রুপ করে ২৫ জন অভিভাবক ও ২৫ জন শিক্ষার্থী নিয়ে এই আলোচনা করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলামের ব্যবস্থাপনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার আলিমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সন্তোষ কুমার পালের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চীন প্রবাসী আল মামুন হাওলাদার। সুনামগঞ্জ ৫ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মুফতি লুৎফুর রহমান বিন নুরির নাম ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছাতক ও দোয়ারা বাজার উপজেলা শাখার আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় এই নাম ঘোষণা করা হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শামসুল ইসলাম সাহেবের সভাপতিত্বে উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সাইদুর রহমান ও দোয়ারা বাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈবুর রহমান চৌধুরী। নারায়ণগঞ্জের বন্দরে জাঙ্গাল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় জ্বালানি ও খনিজ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে ও তিতাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী রনি, মোরসালিন ও নজরুল এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা। এ সময় প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার গ্যাসের পাইপলাইন তুলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জে মহসিন আলী মণ্ডল নামের ব্যক্তিকে অপহরণের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার ধর্মপুরে 1 ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ভুক্তভোগী মহসিন আলী মণ্ডল ও এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানানো হয়। এ সময় আরও বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, প্রিন্স ইসলাম সহ অনেকেই। টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ সিডিপির আয়োজনে 3টি উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিডিপি প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, সিডিসির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম খান সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং মিটফোর্ড হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে শরীয়তপুরে জেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার জেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভা মাঠে এসে শেষ হয়। জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ. কায়ুম চুন্নু মুন্সির নেতৃত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বারেক সর্দার বাদশার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ সহ আরো অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তার বিরুদ্ধে যে অপপ্রচার কুৎসা ঘটাইছে, এই জন্য আজকে আমাদের শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ। গত 20 জুলাই কুমিল্লা দেবিদ্বার থানা থেকে যাত্রাবাড়ি আসার পথে যাত্রাবাড়ি থানাধীন চৌরাস্তায় রাজিয়া বেগম নামের এক নারী নিখোঁজ হয়েছে। তার বয়স 55 বছর। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন তাহলে যাত্রাবাড়ি থানায় যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে, অথবা তার ছেলে শফিকুল ইসলাম, মোবাইল নম্বর 0132120961 এই যোগাযোগের অনুরোধ করা হলো। এবার চট্টগ্রাম সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির অশালীন মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল হয়েছে। নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে মিছিলটি বাকলিয়া চন্দনপুরা হয়ে এক্সেসে গিয়ে শেষ হয়। সমাবেশে এমদাদুল হক বাদশা বলেন, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যে ভাষা ব্যবহার করেছেন তা সভ্য রাজনৈতিক চর্চার পরিপন্থী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, সহ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সহ আরও অনেকে। চট্টগ্রামের শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম বাবলুর সম্পত্তি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম বাবলু বলেন, দীর্ঘদিন ধরে আবুল হাসান সুমন তার সম্পত্তি জোরপূর্বক দখল করে রাখে। সম্পত্তিতে ডিজিটাল পরিমাপ করতে গেলে বহিরাগত কিছু চিহ্নিত সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে তাদেরকে হামলা করে এবং তাদের প্রাণনাশের চেষ্টা করে। এ সময় তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, সিনিয়র শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের প্রত্যাহার। উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 31, শুধু বার্ন ইউনিটে চিকিৎসাধীন 78, হাসপাতালে ভিড় না করার অনুরোধ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রায় 9 ঘণ্টা অবরোধের পর মুক্ত হলেন 2 উপদেষ্টা। এবং উত্তরার যুদ্ধবিমান দুর্ঘটনার কারণ জাতির সামনে তুলে ধরার আহ্বান বিএনপির, জনাকীর্ণ শহরে প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন। এশিয়া নিউজে পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।